তারপরে কিন্তু একবার যখন এই আমাদের ফ্রি ইন্ডিয়া সেন্টারটা তৈরি হয়ে যায় 2nd of November 1941, তারপরে কিছুটা স্পিড ক্যাচ করে, কিন্তু বেসিক্যালি স্পিডটা ক্যাচ করে আফটার জুলাই 1942, যখন রিক্রুটমেন্ট অফ ভলান্টিয়ার্সটা খুব ধীরে ধীরে একটা পেজ ধরতে শুরু করে। তো এইটা হচ্ছে আমাদের স্ট্রাগলিং ফেজ। এখানে কিছু পজিটিভ, কিছু নেগেটিভ দেখিয়েছি, ভালো কিছু হয়েছিল, খারাপ কিছু হয়েছিল। পজিটিভের মধ্যে অবভিয়াসলি বসে জার্মানিতে পৌঁছানো, দ্যাট ওয়াজ ইটসেলফ দ্য ফার্স্ট পজিটিভ স্টেপ। তারপরে রোম্যান্সের মানে আরবিন রোম্যান্স, যাকে অনেক সময় ডেজার্ট ফক্স বলা হতো, ডেজার্ট ফক্স বলা হতো, একজন খুব মানে পোক্ত যাকে বলে ফিল্ড মার্শাল ছিলেন নর্থ আফ্রিকাতে। বিশাল ভিক্টরি 8th of April, মানে উনি পৌঁছান 3rd of April, 8th of April 3rd মোটর ব্রিগেড তখন সারেন্ডার করে নর্থ আফ্রিকাতে। কিন্তু খারাপ দিকটা হলো মেমোরান্ডাম দিচ্ছে রিবেনট্রপকে, বর্মানের সঙ্গে কথা বলছে বারংবার, একবার না দুবার না তিনবার চেষ্টা করছেন, কিছুতেই পৌঁছতে পারছেন না ওনার লক্ষ্যে। মিট করছেন, ওনারা রিপিট করছে, বলেছেন পরে পরে পরে, কেন পরে? যতক্ষণ না পর্যন্ত জার্মানি রাশিয়াকে ক্রাশ করছে, তার আগে এনারা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কিছু ডিক্লেয়ার করছে। জুনিয়র আন্ডার স্টেট সেক্রেটারি আর্নস্ট বলম্যান, যার সঙ্গে প্রথম 3rd of April বার্লিনে পৌঁছানোর পর নেতাজির যার সঙ্গে মিটিং হয়, আর্নস্ট বলম্যানের সঙ্গে কথা হওয়ার বহু মাস পরে গিয়ে ফাইনালি কথা হয় রিবেনট্রপের সঙ্গে। ইনি আর্নস্ট বলম্যান, ঠিক আছে? আচ্ছা, আমি পয়েন্ট করে দিচ্ছি। এই বলুন কে ছিলেন? Someone Germany's military history. জার্মানিতে ইন্ডিয়ান লিজেন্ড তৈরি করার পথে বেশ কিছু ভিলেন ছিল, তার মধ্যে একজন ভিলেনদের নাম জানিস? মানে যারা ইন্ডিয়ান লিজেন্ড তৈরি করার পথে কিছু নেতাজির বাধা সৃষ্টি করেছিল, অনেক ছিল। Close to both of Netaji and Nehru. Netaji and Nehru দুজনেই ক্লোজ ছিলেন। ঠিক ক্লোজ বলবো না, আমরা হিন্ট দিচ্ছি, ইটালি খুব ক্লোজ ছিলেন বলেন। আইডিয়া আরেকটা হিন্ট দিই, তুই এটা নাও পারিস। ইন্ডিয়ান লিজেন্ড তো নাম শুনেছিস জার্মানিতে? ইন্ডিয়ান লিজেন্ড তৈরি করার পছন্দ জার্মানিতে হয়েছিল, ইটালি তোমার একটা এখন লিজেন্ড তৈরি হচ্ছিল। আইডিয়া আছে? আচ্ছা, বা ধর যেমন ইন্ডিয়ান লিজেন্ড তৈরি হয়েছিল ইন্ডিয়ান প্রিজনার্স অফ ওয়ার দিয়ে, তেমন ইন্ডিয়াতে একটা প্ল্যানিং চলছিল ইটালিয়ান এন্ড জার্মান প্রিজনার্স অফ ওয়ার কে নিয়ে একটা লিজেন্ড তৈরি করা। তোমার আইডিয়া? ইটালিতে একজন বড় লিডারের সঙ্গে দেখা হয়, সুভাষচন্দ্র বোসের, তাই তো? তার নাম কি ছিল? বাহ, তার মাথা লোক, দেখতেই ভয়ঙ্কর। হিসেবে বলছিস, একদিকে হিটলার তো আরেকদিকে আরেকটা হিটলার, কি ছিল? এটা না পারলে তো বাংলা হবে, বল। চকচকে ডাক। মুসলিনের জামাইয়ের নাম জানিস? নেতাজির সঙ্গে মুসলিনের ভালো সম্পর্ক হয়েছিল, মাঝখানে ফোন তাড়াতাড়ি জামাই বসে, জানিস? আচ্ছা, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার, বস। ভালো করে দেখেন ছবিটা, সামনে দিয়ে ভালো করে দেখেন।
ইনি হলেন মোহাম্মদ ইকবাল সিদ্দিক। নেতাজির পথে যে কাটা হয়েছিল মোহাম্মদ ইকবাল সিদ্দিক ইটালিয়ান মিনিস্ট্রির খুব কাছের লোক, যিনি নেতাজির ইন্টেলিজেন্স শুরু হওয়ার অনেক আগে থেকে একটা ইটালিয়ান লিজেন শুরু করেছিল, যার নাম ছিল ব্যাটম্যান আজাদ হিন্দুস্তান। নেতাজির আজাদ হিন্দ রেডিও তৈরি করার বহু আগে একটি রেডিও তৈরি হয়েছে, হিমালয়ান রেডিও ব্রডকাস্ট রেডিও। এই দুজনের মধ্যে টাসল হয় বিশাল, কিন্তু নেতাজির ক্যারিজমা এতই মানে বিশাল ছিল, ইটলি বাধ্য হয় সব প্রিন্সেস অফ ওয়ার আলটিমেটলি জার্মানিকে হ্যান্ড ওভার করতে। এই পথে কাটা একজন ছিলেন মোহাম্মদ ইকবাল সিদ্দিক। কেন কাটা ছিলেন? হাইলি কমিউনাল লোক, কমপ্লিটলি প্রো পাকিস্তানি। উনি চেয়েছিলেন ইউনাইটেড ইন্ডিয়া যাতে না হয়, সেখানেই নেতাজির সঙ্গে এনার আইডিওলজিক্যাল একটা কনফ্লিক্ট হয়। ঠিক আছে, ভালো করে দেখেন। চল ডান সোজা হয়ে গেছে। কি বয়স্ক ভদ্রলোক কে? স্যার ইনি হচ্ছে বিঠল ভাই পটেল, সরদার বল্লভ ভাই পটেলের এল্ডার। গুড গুড। তাহলে বিঠল ভাই পটেল সম্পর্কে দুটো কথা বলে যাক। ইনি হচ্ছে of course one of Netaji's big supporters, and both of these people traveled to Vienna for Netaji's treatment, and they were both Gandhi's opposers. And while in Vienna, they signed a joint agreement which was known as the Bose-Patel Manifesto. Yes, sir. This বিঠল ভাই বিল বলে কিছু জানিস? What Putin made by his younger brother, Sardar Patel. উনি বেশ কিছু টাকা দিয়ে গেছেন নেতাজিকে পরবর্তীকালে যেন দেশের জন্য ইউজ হয়, কিন্তু সেটাই মাঝখানে ইন্টারভিউ করে যান উনারই ভাই। ঠিক আছে, মানে যাকে আমরা আয়রন ম্যান। এই স্যার উত্তরটা বলে দিয়েছি মাঝে করে কথা, কান খারাপ রাখতে হবে। স্যার একটু আগে করছিল, কিন্তু চেহারায় মিল আছে, যাই তো মিল আছে না? টাকাটাও পড়েই যাচ্ছে আমার, প্রায় সামনের দিক ফাঁকা হয়ে গেছে। এটা হিটলারের সঙ্গে তো আলাপ হয়েছিল তো, কার থ্রু দিয়ে গেল? হিটলারের কাছে দাঁড়িয়ে যেতে পারবে না, কারো থ্রু দিয়ে গেল, যাকে একটা মেমোরেন্ডাম পাঠিয়েছিল নেতাজি বার্লিনে পৌঁছে। বাবা প্রথম ছবিটা যাকে দেখিয়েছিলাম তার উপরে বস, একটা মনোটকের সঙ্গে প্যাক্ট করেছে। হ্যাঁ হ্যাঁ, রাশের সঙ্গে প্যাক্ট করেছিল, ড্যাশ মলোটভ প্যাক্ট। ফরেন মিনিস্টার নাজিম, ফরেন মিনিস্ট্রির হেড। আচ্ছা, এইটা কবে হয়েছিল মনে আছে? এই মিটিংটা কবে হয়েছিল? কোন সালে? লিস্ট ঘুরতে ঘুরতে ডিলে হতে হতে ফাইনালি পরে অ্যাডলফ হিটলারের কাছে যায়, মিটিংটা হয়। ঠিক আছে, সেজন্য ইংলিশের ফরেন মিনিস্টার রিবেন্ট্রপ মলোটভ প্যাক্ট, জার্মানি আর রাশিয়ার নিউট্রালিটি প্যাক্ট যেটা ছিল, যেটা ব্রিচ হয়ে গেল যখন অপারেশন বারবারোসা লঞ্চ করে। ঠিক আছে, এর নামটা বলেছি স্যার পরে ঠিক হয়েছে, রাশিদ আলী গিলানি। রাইট, রাশিদ আলী গিলানি, একদমই তাই। আর আরেকজন ছিল গ্র্যান্ড মিনিস্টার অফ জেরুজালেম, এগুলো ধরো দাঁড়িয়ে ছিল। ঠিকই যে তোর অপারেশনের নাম বললাম, ওটার নাম অপারেশন টাইগার। নাম শুনেছিস কখনো অপারেশন টাইগার? অপারেশন টাইগার সম্পর্কে খুব কম বলা হয়। এটা প্ল্যান ছিল ফর জার্মানি টু ইনভেড ইন্ডিয়া ফ্রম দ্য ওয়েস্ট, সেই মতো প্ল্যানিং চলছিল। তো অ্যাট দ্য সেম টাইম এই ইরাকে একটা আর্মি প্রস্তুত ছিল, কিন্তু আলটিমেটলি সেই প্ল্যানটা সাকসেসফুল হয়নি। তো সেই প্রো নাজি ইরাকি লিডারের নাম হচ্ছে রাশিদ আলী গিলানি। ঠিক আছে, এনার সঙ্গে এনারই ছবি। ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। অফিসে একজন তো আবিদ হাসান সাফানি, আরেকজন ছিলেন। ঠিক আছে, ঠিক আছে, বসো। আজাদ হিন্দের একটা ফ্ল্যাগ ছিল, ইন্ডিয়ান লিজেনের একটা ফ্ল্যাগ ছিল, ইন্ডিয়ান লিজেনের পাশাপাশি ও ইউরোপে আরেকটা লিজেন তৈরি হয়েছিল, তার ফ্ল্যাগ নামটা বলতে পারবো না। We rise for Indian freedom, united in our struggle against colonial chains.